রহমতের ছোঁয়া দিয়া আল্লাহ আমাদেরকে 3 রত্ন দিছিলেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী। আল্লাহর করণীয় শেষ, এখন আমার 3টা করণীয়। পারবা? যুবকরা কি বলে, পারবা? পাক্কা তো? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠা। সারাদিন কি করো এটা আমার বিষয় না, কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমার জন্য চৌকিদার রাখা আছে 3 ধরনের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 24 ঘন্টার কর্ম ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিনের কথা 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতেছো, মনের ভিতরে কি গাইতেছো, কি ভাবতেছো, ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমার এটা নিয়ে বাবারই দরকার নাই। সারাদিন কি করলা, আমি তোমার পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় শুধু তওবা করে ঘুমাও। হাত দুটা উঠাও, কেননা সকালে উঠলে সকাল হবে, নাইলে পরকাল হবে। উঠলে সকাল, না উঠলে বিদায়। তুমি বুদ্ধির পরিচয় দাও, আগেই হাত উঠায় তওবা করো, ঘুমের থেকে উঠে আবার তওবা করো। এটা ভাইবা যে আজকে সূর্য ডুবা আমি নাও দেখতে পারি। এই রাস্তা এই পর্যন্ত বহুত প্রমাণ দিছে। সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ায় বৈশা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে অফিসের দিকে চলছিল, কিন্তু অফিস পর্যন্ত পৌঁছতেও পারে নাই। ঘন্টার ভিতরে বাড়িতে খবর চলে গেছে, লাশ আসতেছে। হতে পারে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো। এই জন্য ঘুমের থেকে উঠা তওবা করো। পারবা? হ্যাঁ না অতীতের মতো ইনশাআল্লাহ, না কোন ইনশাআল্লাহ? অতীত অনেকবার ইনশাআল্লাহ বলছি কিন্তু করি নাই। আজকের ইনশাআল্লাহ কি এরকম? হ্যাঁ কি বলে, এরকম পাক্কা ইনশাআল্লাহ? তো পাক্কা ইনশাআল্লাহ। ডেলি 2 বার তওবা করব। এই উম্মতের জন্য সুযোগ দিছেন, এই জন্য বললাম, নাইলে বলতাম না। যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ ডেলি গুনাহ করবো, ডেলি তওবা করব, আল্লাহর রাসূল আমাদেরকে শুনায়া দিয়া গেছেন, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা আমাদেরকে শুনায়া দিয়া গেছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি তুই ৭০ বারও ডেলি তওবা করস আর ভাঙ্গস, তাতে অসুবিধা নাই, করতে থাক তওবা। শর্ট করে বললাম হাদিসকে। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা নিব আর একটা চুমা দিয়া রাখবো। এইখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না, চেহারায় বলে। কবে চুমা দিছে কোরআনটাকে বলতে পারবে না, যুবকও বলতে পারবে না কবে কোরআনটাকে নিয়ে একটা চুমা দিছে। অথচ এটা আল্লাহর কালাম। কোরআন চুমা দাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ তোমাকে কিনা নিবে জান্নাত দিয়া। জান্নাত যেটার একটু টাচ দিছিলাম তোমাকে, সব মিলবে, সব আছে জান্নাতে। পারবা ডেলি কোরআনকে একবার চুমা দিতে? ইনশাআল্লাহ। পারবেন আপনারা কোরআনকে একবার চুমা দিতে? ইনশাআল্লাহ। ডেলি একবার কোরআনটাকে চুমা দেন, নাইলে কোরআন বিরুদ্ধে চলে গেলে। বুখারী রহমতুল্লাহ আলাই হাদিস নকল করছেন, আল্লাহর রাসূল 3 বার কিয়ামতের মাঠে সিজদায় পড়বে। বড় বড় সংখ্যা দোজখ থেকে বাহির করে নিয়ে আসবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আর কেউ বাকি? বলছে কেউ বাকি নাই।
বলছে তাইলে চোখে পানি কেন? বলে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারতেছি না। যুবক, কোরআনটাকে চুমা দাও, কোরআন তোমার বিরুদ্ধে যাবে না। আর যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আর বাহির করার সুযোগ হবে না। বুখারীতে আছে ইল্লা হাবাসাহুল কোরআন, বাবুল কোরআনের ভিতরে এই হাদিস নকল আছে। কোরআনটাকে চুমা দিই, পারবেন? হ্যাঁ, পাক্কা? কে কে কালকের থেকে 24 ঘন্টা একবার কোরআন নিব আর একটা মোহাব্বতের চুমা দিয়ে রেখা দিব? পাক্কা তো? হ্যাঁ। ওর চেয়ে বড় অন্ধ কে আছে যে আল্লাহকে চিনে না? আজকে আমরা যে চিনি, রহমতের ছোঁয়া লাগায়া সোনা বানায় দিছে। সোনা হইলে কি হবে? ইসলামের ছাপ তো নাই। রহমতের ছোঁয়া লাগায় তো সোনার ফ্যাক্টরিতে, সোনার খনিতে রেখা দিল, কিন্তু ইসলামের ছাপ তো নাই। রাগ তো হয়ে যাবে বললে হুজুররা, এমনি খালি জান্ডা উড়ে আলাইবেন? শতকরা 99% ইসলামের ছোঁয়া নাই, ইসলামের কোনো রং নাই। না যুবকের ভিতরে আছে, না বৃদ্ধের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে। সারা দিন আল্লাহটা বক্ষণ করে। এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া কে আছে ডেলি 200 বার আল্লাহ বলে? একজনও 200 বার আল্লাহ বলে। আমি তো 2-4টা দেখাইলাম যে বাজেট ব্যয় করে সারা দিন, এটা পুরা খুলা ফেলতে পারি আমি, সময় নাই, অবেলা চলে আসছি। নাইলে পুরা বডি খুইলা একটা একটা প্রযুক্তির সাথে মিলায় দেখায়া প্রমাণ করতে পারি যে ডেলি তোমার পিছে আল্লাহ কোটি টাকা ব্যয় করে। কোটি টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে। যুবক, তোমার যৌবন কোথাও পাওয়া যায় কিনতে? না কলিকাতা হারবালে, না মডার্নে, না আমেরিকান, না চাইনিজ। কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? মুসলমান বানাইলেন রহমতের ছোঁয়া দিয়া। আফসোস তো এইখানেই, ইসলামের ছাপ নাই। রহমতের ছোঁয়া যদি না লাগতো তৃতীয়, তাইলে উম্মতে মোহাম্মদী হইতে পারতাম না। আর উম্মতে মোহাম্মদী হওয়া কত বড় সোনা! যদি এটা সবচেয়ে বড় ভাগ্য না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন করতেন তারাদাত তাওরাত? তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মোহাম্মদীর গান শুনতে দেরি করি না। সব পৃষ্ঠাই খালি উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদী। দরকার নাই, উম্মতি বানায়া দেন। নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছে। যুবক, একটু বোঝো ওই রসুলের আদর্শ কতটুকু। ওই রসুল বলছে 14 তারিখ উদযাপন করতে। হ্যাঁ না, দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ বলে না চিতাতে সব শেষ। তোমরাও কি বলো দুনিয়াতে সব শেষ? হ্যাঁ হ্যাঁ। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, জান্নাত ভুলে গেলা? জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হুজুরগুই বিশ্বাস হয় না, তোমাকে থেকে হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই বললাম 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দিয়ে তোমাকে পাগল করবে আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়।
দেখা যা কেমন ডিজাইন বানাইছে আল্লাহ, মাটি দিয়া। তোমাগর চেয়ে বেশি তো মাদ্রাসার ছাত্রকে দিলে লাগবে। আবার কি কাহিনী ঘটায় ফেলায় কে জানে। হ্যাঁ, শীতের দিন না হইলে খোলা বলতাম আর কি। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 100। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের অত্র মাদ্রাসা থেকে 5জন ছাত্র এবার পাগড়ি নেবেন, তারা হ্যাজ সম্পন্ন করেছেন। আমরা আমাদের হযরতের মোবারক হাত থেকে তাদেরকে পাগড়ি প্রদান করতেছি এবং সাথে সাথে আমাদের হ্যাজখানার যে 2জন শিক্ষক আছেন ওনাদেরকেও পাগড়ি প্রদান করাবেন।